আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। গাড়ি দেখায় ব্যস্ত, নানু বাড়ি যাচ্ছে, নানু বাড়িতে যাচ্ছে গাড়ি দেখতে দেখতে। এখানে আগে সানান বসতো, আর এখন থেকে হুজাইফা বসবে, আমার জাদুমণি বসবে। এই যে বসে আছে। ঈদের ছুটিতে হুজাইফা তার নানু বাড়িতে যায়নি, তো আজকে তার নানু বাড়িতে যাচ্ছে। আর আমার খালাতো বোনের শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তাই আমি আগের দিনই চলে যাচ্ছি দাওয়াতের উপলক্ষে। A few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকে অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমাদের বাসায় নতুন মেহমান আসবে। আর এই যে মেহমানদের জন্য এখানে শ্যামাই রান্না করা হয়েছে, আর এই যে এটা হচ্ছে কাবাব, আরও অনেক কিছুই রান্না করা হয়েছে। এখন সেগুলো যে দেখব কি কি রান্না হয়েছে। এই তো আরও এখানে অনেক কিছু রান্না করা হয়েছে। এখানে আছে ডিম ভুনা, তারপরে আছে মাছ ভুনা, এটা হচ্ছে শিং মাছ ভাজি, আর এই যে আমাদের সকালে খাওয়ার জন্য ভাত, আর হচ্ছে আলুর ভর্তা, চিংড়ি মাছের বড়া, তারপরে এখানে ডাল, আর এই যে এখানে নুডলস রান্না করা হবে। আর এখানে অনেকগুলা মুরগির রোস্ট রান্না করা হয়েছে। তারপরে এই যে এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, আর আমাদের ছাদের উপরেও রান্নার আয়োজন আছে, সেখানে পোলাও রান্না করা হচ্ছে। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, তাই কিন্তু আজকে আমাদের বাসায় আলু ভর্তা ডাল সকালের জন্য রান্না করছিল, কিন্তু না, আমাদের সানান তো খাবে না, পরোটা ডিম ছাড়া তো খায় না, তাই আলু পরোটা বানিয়েছি, আর আমিও এখন একটা খাবো। আসসালামু আলাইকুম বলো সবাইকে। জাদুমণি, আমাদের জাদুমণি কিন্তু ওর নানু বাড়িতে আইসা আজকে খুব সকালে ঘুম থেকে উঠছে, খুব সকালে। আর এখন একটু ঘুম আসবে। এই যে তুমি ঘুম আসবে, এখন একটু ঘুম আসবে। হ্যাঁ, কি বলো, কি বলো? গাড়ি চালাইতেছে আমার জাদুমণি। আমার জাদুমণির মতো কে কে গাড়ি চালাইছেন আপনারা ছোটবেলায়? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমায় গেছে? আমাদের নতুন অতিথিরা চলে আসলো। সলি তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে চলে এসেছে, আর তাদের জন্য এখন ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে লেবুর শরবত। আমাদের বাড়ি থেকে সলিদের শ্বশুর বাড়ি কিন্তু বড় জোর 15 থেকে 20 মিনিটের রাস্তা হবে, কিন্তু তারপরও তারা কিন্তু অনেক লেট করে এসেছে। আর এখন কিন্তু দুপুর টাইম, তো এখন আর কোনো ঝামেলা বেজাল করব না, সরাসরি শরবত খাওয়ার পরে কিন্তু দুপুরের খাবার দিয়ে দিব। আর এই যে এখন আবার সব কিছু গরম করে রেডি করে নেওয়া হচ্ছে, কারণ দুপুর টাইম হয়ে গিয়েছে, তো আগে দুপুরের খাবারটা সেরে নিলেই ভালো হয়। সব কিছু এক এক করে গরম করে পরিবেশন করা হচ্ছে, আর সাথে কিন্তু মজার ভর্তাও আছে। এখানে শুটকির ভর্তা আর হচ্ছে কালো জিরার ভর্তা। তো পোলাও মাংসর সাথে কিন্তু ভর্তা ভাজি এইসব হলে আরও বেশি ভালো লাগে। তো ভাজি তো করা হয়নি, ভর্তা বানানো হয়েছে। আর এই যে আমাদের সলি, দেখুন সলিকে কিন্তু বিয়ের পরে আজকে আবার দেখা গেল আমার ব্লগে। তো মাশাল্লাহ খুব ভালো সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এখন সবাই দুপুরে খাবার খেতে বসে গিয়েছে, আর ওই যে ওটা সলির হাজব্যান্ড, তারপরে ননদ আর ননদের হাজব্যান্ড, আর এটা হচ্ছে আমার ব্লগের অ্যাসিস্ট্যান্ট। তো এখানে মেহমানদের জন্য যা যা রান্না করা হয়েছে, আর নতুন আরও একটা আইটেম যোগ করা হয়েছে, সেটা আমার ছোট আন্টি রান্না করে নিয়ে এসেছে, সরিষা ইলিশ। আর এই যে মেহমানরা আমাদের বাড়িতে এসেছে, যা নিয়ে এসেছে মিষ্টি খাবার, অনেকগুলা দই, মিষ্টি, রসমালাই, গরমের সেরা খাবার তরমুজ। আর সেই সাথে আজকের আমার এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা রাখছি নতুন ব্লগের জন্য আপনারা সবাই ওয়েট করবেন, আর যাদের কাছে আমার ব্লগ ভালো লেগেছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।